আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমানের ভিসা হওয়ার সময় সম্পর্কে। ওমানের ভিসা হতে কত সময় লাগে, বর্তমানে আপনারা এখন ওমানে ঢুকতে পারবেন কিনা। ওমান দেশটি নিয়ে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখন জোর প্রচারণা চলছে বিভিন্ন প্ল্যাটফর্মে। রিসেন্টলি ওমানে আমাদের বাংলাদেশ থেকে 2জন প্রতিনিধি সেখানে যাওয়ার কথা হয় এবং ওমান ভিসা খোলার কথা কিন্তু হচ্ছে। এমনকি সেখানকার যিনি রাষ্ট্রদূত আছেন তিনিও কিন্তু এ বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওমানের ভিসা খুব শীঘ্রই খুলছে। বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো ওমান নিয়ে কাজ করে তারা তো জোর প্রচারণা বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচার করছে। তো আসলেই কি ওমানের ভিসা খুলে গেছে? ওমানের ভিসা মূলত আসলে কখন নাগাদ ওপেন হতে পারে, এ বিষয়ে আমাদের কাছে অনেকেই আসলে কমেন্ট করছেন, ভাই ওমানে যাব, ওমানের ভিসা আদৌ সত্যি কি খুলবে? দেখেন, এই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে বর্তমানে আসলে দেখতে হবে এই দেশটাতে কর্মীর চাহিদা কেমন, সেই দেশের আসলে গভর্নমেন্টের মূলত আসলে চাহিদাটা কী। দেখেন, দীর্ঘদিন ধরে ওমানের ভিসা বন্ধ থাকার কারণে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে 60 দিনের ভিতরে বাংলাদেশ থেকে ওমানের প্রক্রিয়াটা যাওয়ার শুরু হতে পারে। সেটা আপনার সেখানকার যিনি মন্ত্রী আছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে যুদ্ধ লেগে যাওয়ার কারণে পুনরায় তাদের দেশের রক্ষার্থে তারা কিন্তু আপনার এই ভিসার কার্যক্রমটা বন্ধ করে দেয় এবং বাংলাদেশ থেকে কর্মী তারা কিন্তু নিতে পারে না 60 দিনের ভিতরে। এখন কথা হচ্ছে, পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে মূলত সরকার পরিবর্তনের একটা যে প্রক্রিয়া, এখন একটা দেশের সরকার পরিবর্তন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতটা সহজে প্রথম দিকে কিন্তু কোনো দেশে তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি বা বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে তারা কিন্তু চুক্তি করেন আর কি। তারা কিছুদিন সময় নেয়, তারপরে কিন্তু বিস্তারিত তথ্যগুলো পুনরায় তাদের যে চুক্তি বা বৈঠক এগুলো কিন্তু করে থাকে। তো সেম আপনার হচ্ছে ওমানের ক্ষেত্রে এমনটাই হয়েছে। তারা কিন্তু ফার্স্টের দিকে আপনার বৈঠক বা চুক্তি না করলেও এখন বেশ কয়েক মাস পরে তারা পুনরায় কিন্তু আবারও তাদের যে কর্মী নেওয়ার ব্যাপারে তাদের বিস্তারিত বিষয়গুলো কিন্তু কমপ্লিট করেছে। তবে শুধুমাত্র এখন অফিসিয়ালভাবে একটা ডেট দেওয়াটাই কিন্তু বাকি। ঠিক আছে, ওমানের ভিসা খোলার প্রক্রিয়াটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালভাবে একটা ডেট না দিলে কিন্তু কার্যক্রমটা স্টার্ট হতে পারছে না। তো এটা হচ্ছে মূলত কথা। তো ওমানের যে কার্যক্রমটা এটা কিন্তু ভাই 90% কনফার্ম এটা হয়ে গেছে, শুধুমাত্র 10% বেঁধে আছে, এটা যে কোনো সময় হতে পারে। এবং সেটা হবে কখন? বাংলাদেশ থেকে প্রতিনিধি ওমানে যাবে এবং সেখানে গিয়ে বৈঠক, দ্বিপাক্ষিক চুক্তি এবং আমাদের প্রবাসীদের সমস্যা বা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে কথা হবে এবং সেখানে মূলত কর্মীদের যে সংকট, এই সংকট মোকাবেলায় তারা কী পরিমাণে কর্মী, কোন কোন সেক্টরে কর্মীগুলা নিতে চাচ্ছে বাংলাদেশ থেকে, সেই বিষয়ে আমরা কিন্তু সঠিক স্বচ্ছ একটা ধারণা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাব। তো এই ব্যাপারে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আপডেট নেই বিধায় কিন্তু আমরা আপনাদেরকে সঠিকভাবে কিছু বলতে পারছি না। তবে অবশ্যই আমরা এই বিষয়ে যতটুকু তথ্য পাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আগে থেকে কোনো এজেন্সি কোনো দালালের পাল্লায় পড়বেন না, আগে থেকে কোনো টাকা পয়সা কোনো এজেন্সিকে দিবেন না। ঠিক আছে, তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।